সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুফ অর্থাৎ দেখেছি, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখেছি। ওলা অর্থাৎ নাকি, আরবিতে হবে ওলা, বাংলাতে হবে নাকি। মুকাইস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুকাইস, বাংলাতে হবে ভালো না। কুল্লুশাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লুশাই, বাংলাতে হবে সবকিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখেছি, ওলা অর্থাৎ নাকি, ইসমা অর্থাৎ শুনো, মুকাইস অর্থাৎ ভালো না, কুল্লুশাই অর্থাৎ সবকিছু। মুজাক্কার অর্থাৎ পুলিঙ্গ, আরবিতে হবে মুজাক্কার, বাংলাতে হবে পুলিঙ্গ। মারদ অর্থাৎ রোগ, আরবিতে হবে মারদ, বাংলাতে হবে রোগ। ইলান অর্থাৎ বিজ্ঞাপন, আরবিতে হবে ইলান, বাংলাতে হবে বিজ্ঞাপন। খোদার অর্থাৎ সবজি, আরবিতে হবে খোদার, বাংলাতে হবে সবজি। ভেদ অর্থাৎ ডিম, আরবিতে হবে ভেদ, বাংলাতে হবে ডিম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুজাক্কার অর্থাৎ পুলিঙ্গ, মারদ অর্থাৎ রোগ, ইলান অর্থাৎ বিজ্ঞাপন, খুদার অর্থাৎ সবজি, ভেদ অর্থাৎ ডিম। তাওকি অর্থাৎ সিগনেচার, আরবিতে হবে তাওকি, বাংলাতে হবে সিগনেচার। তাজির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজির, বাংলাতে হবে ব্যবসায়ী। ইখতিসার অর্থাৎ সংক্ষেপে, আরবিতে হবে ইখতিসার, বাংলাতে হবে সংক্ষেপে। জারিদা অর্থাৎ সংবাদপত্র, আরবিতে হবে জারিদা, বাংলাতে হবে সংবাদপত্র। আদাদ অর্থাৎ সংখ্যা, আরবিতে হবে আদাদ, বাংলাতে হবে সংখ্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাওকি অর্থাৎ সিগনেচার, তাজির অর্থাৎ ব্যবসায়ী, ইখতিসার অর্থাৎ সংক্ষেপে, জারিদা অর্থাৎ সংবাদপত্র, আদ অর্থাৎ সংখ্যা। গোরফা অর্থাৎ বাসা, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে বাসা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। দাব্বুজ অর্থাৎ পিন, আরবিতে হবে দাব্বুজ, বাংলাতে হবে পিন। বরমিল অর্থাৎ ড্রাম, আরবিতে হবে বরমিল, বাংলাতে হবে ড্রাম। আতশান অর্থাৎ পিপাসার্ত, আরবিতে হবে আতশান, বাংলাতে হবে পিপাসার্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গোরফা অর্থাৎ বাসা, সাদিক অর্থাৎ বন্ধু, দাব্বুজ অর্থাৎ পিন, বরমিল অর্থাৎ ড্রাম, আতশান অর্থাৎ পিপাসার্ত। ইয়ানি অর্থাৎ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে মানে। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলাতে হবে আম। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলাতে হবে পান করা। আসির অর্থাৎ জুস, পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলাতে হবে পেঁয়াজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়ানি অর্থাৎ মানে, মাঙ্গা অর্থাৎ আম, শরাব অর্থাৎ পান করা, আসির অর্থাৎ জুস, বাসাল অর্থাৎ পেঁয়াজ। আসল অর্থাৎ মধু, আরবিতে হবে আসল, বাংলাতে হবে মধু। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। দিজাজ অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজ, বাংলাতে হবে মুরগি। মোজেন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মোজেন, বাংলাতে হবে ভালো না। তাফতিশ অর্থাৎ চেক করা, আরবিতে হবে তাফতিশ, বাংলাতে হবে চেক করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসল অর্থাৎ মধু, সামাক অর্থাৎ মাছ, দিজাজ অর্থাৎ মুরগি, মোজেন অর্থাৎ ভালো না, তাফতিশ অর্থাৎ চেক করা। গুল অর্থাৎ বলুন, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলুন। শাকুজ অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শাকুজ, বাংলা অর্থ হবে ব্যক্তি। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। সাইয়েল অর্থাৎ তরল, আরবিতে হবে সাইয়েল, বাংলা অর্থ হবে তরল। খাফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে পাতলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলুন, শাকুজ অর্থাৎ ব্যক্তি, নফর অর্থাৎ লোক, সাইয়েল অর্থাৎ তরল, খাফিফ অর্থাৎ পাতলা।
আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খুঁটি। গেরা অর্থাৎ সিমেন্ট, আরবিতে হবে গেরা, বাংলা অর্থ হবে সিমেন্ট। কুরেক অর্থাৎ বেলচা, আরবিতে হবে কুরেক, বাংলা অর্থ হবে বেলচা। হাজর অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজর, বাংলা অর্থ হবে পাথর। কেরবি অর্থাৎ টিন, আরবিতে হবে কেরবি, বাংলা অর্থ হবে টিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমুদ অর্থাৎ খুঁটি, গেরা অর্থাৎ সিমেন্ট, কুরেক অর্থাৎ বেলচা, হাজার অর্থাৎ পাথর, কেরবি অর্থাৎ টিন। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। শোয়াইয়া অর্থাৎ আস্তে, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে আস্তে। মাসুরা অর্থাৎ পাইপ, আরবিতে হবে মাসুরা, বাংলা অর্থ হবে পাইপ। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলা অর্থ হবে লোহা। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলা অর্থ হবে তার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাগিল অর্থাৎ ভারী, শোয়াইয়া অর্থাৎ আস্তে, মাসুরা অর্থাৎ পাইপ, হাদিদ অর্থাৎ লোহা, সিল্ক অর্থাৎ তার। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং। রমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রমেল, বাংলা অর্থ হবে বালি। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। জাজিরা অর্থাৎ দ্বীপ, আরবিতে হবে জাজিরা, বাংলা অর্থ হবে দ্বীপ। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা, বাংলা অর্থ হবে রাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লোন অর্থাৎ রং, রমেল অর্থাৎ বালি, তুরাব অর্থাৎ মাটি, জাজিরা অর্থাৎ দ্বীপ, তরিক অর্থাৎ রাস্তা। হাজার অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজার অথবা হাজর, বাংলা অর্থ হবে পাথর। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলা অর্থ হবে বাতাস। গাবা অর্থাৎ জঙ্গল, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে জঙ্গল। ফিক্কির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা। হ্রদ অর্থাৎ বজ্র, আরবিতে হবে হ্রদ, বাংলা অর্থ হবে বজ্র। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাজর অর্থাৎ পাথর, হাওয়া অর্থাৎ বাতাস, গাবা অর্থাৎ জঙ্গল, ফিক্কির অর্থাৎ চিন্তা, হ্রদ অর্থাৎ বজ্র। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহিরে, বাইদ অর্থাৎ দূরে, গেরিব অর্থাৎ কাছে, গেদিম অর্থাৎ পুরাতন, জেদিদ অর্থাৎ নতুন। উক্তব অর্থাৎ লেখা, আরবিতে হবে উক্তব, বাংলা অর্থ হবে লেখা। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সহজ। সাআব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাআব, বাংলা অর্থ হবে কঠিন। ইস্তেমা অর্থাৎ সম্মেলন, আরবিতে হবে ইস্তেমা, বাংলা অর্থ হবে সম্মেলন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উক্তব অর্থাৎ লেখা, মক্তব অর্থাৎ অফিস, সাহল অর্থাৎ সহজ, সাআব অর্থাৎ কঠিন, ইস্তেমা অর্থাৎ সম্মেলন। আজুজা অর্থাৎ বুড়ি, আরবিতে হবে আজুজা, বাংলা অর্থ হবে বুড়ি। সেবা অর্থাৎ বুড়ো, আরবিতে হবে সেবা, বাংলা অর্থ হবে বুড়ো। সেবাব অর্থাৎ যুবক, আরবিতে হবে সেবাব, বাংলা অর্থ হবে যুবক। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আজুজা অর্থাৎ বুড়ি, সেবা অর্থাৎ বুড়ো, সেবাব অর্থাৎ যুবক, কবির অর্থাৎ বড়, সগির
অর্থাৎ ছোট। গুল অর্থাৎ বলুন, শেকুজ অর্থাৎ ব্যক্তি, নফর অর্থাৎ লোক, সাইয়েল অর্থাৎ তরল, খাফিফ অর্থাৎ পাতলা। আমুদ অর্থাৎ খুঁটি, গেরা অর্থাৎ সিমেন্ট, কুরেক অর্থাৎ বেলচা, হাজর অর্থাৎ পাথর, কেরবি অর্থাৎ টিন। তাগিল অর্থাৎ ভারী, শোয়া অর্থাৎ আস্তে, মাসুরা অর্থাৎ পাইপ, হাদিদ অর্থাৎ লোহা, সিল্ক অর্থাৎ তার। লোন অর্থাৎ রং, রমেল বালি, তুরাব অর্থাৎ মাটি, জাজিরা অর্থাৎ দ্বীপ, তরিক অর্থাৎ রাস্তা। হাজার অর্থাৎ পাথর, হাওয়া অর্থাৎ বাতাস, গাবা অর্থাৎ জঙ্গল, ফিক্কির অর্থাৎ চিন্তা, হ্রদ অর্থাৎ বজ্র। বাররা অর্থাৎ বাহিরে, বাইব অর্থাৎ দূরে, গেরিব অর্থাৎ কাছে, গেদিম অর্থাৎ পুরাতন, জেদিদ অর্থাৎ নতুন। উক্তব অর্থাৎ লেখা, মক্তব অর্থাৎ অফিস, সাহল অর্থাৎ সহজ, সাআব অর্থাৎ কঠিন, ইস্তেমা অর্থাৎ সম্মেলন। আজুজা অর্থাৎ বুড়ি, সেবা অর্থাৎ বুড়ো, শেবাব অর্থাৎ যুবক, কবির অর্থাৎ বড়, সির অর্থাৎ বড়, সাগির। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।